হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো গত ভিডিওতে আমরা দেখছিলাম কিভাবে গুগল এআই স্টুডিও ব্যবহার করে আমরা সুন্দর একটা মেডিকেল ওয়েবসাইট তৈরি করতে পারি, যেটা সম্পূর্ণ অপটিমাইজ ফ্রন্ট এন্ড এবং ব্যাক এন্ড। তো আজকের ভিডিওতে আমরা দেখব আমাদের যে ওয়েবসাইটটা আমরা তৈরি করেছিলাম, ওই ওয়েবসাইটটার মধ্যে আমরা সুন্দর করে ফেসবুক পিক্সেলটা আমরা কনফিগারেশন করব, যেন কোনো একটা ভিজিটর যখন আমাদের ওয়েবসাইটে ল্যান্ড করবে তার পুরো ডাটাটা যেন আমরা ট্র্যাক করতে পারি। তার জন্য আমাদেরকে ফেসবুক মেটা পিক্সেল কাপি থ্রু দিয়ে আমাদের গুগল ট্যাগ ম্যানেজার দিয়ে সুন্দর করে কনফিগারেশনটা কমপ্লিট করতে হবে। চলুন তাহলে আজকের ভিডিওটা শুরু করা যাক। তাহলে ডক্টর হোসেন অ্যাপয়েন্টমেন্ট পোর্টাল এই ওয়েবসাইটটা হচ্ছে গত ভিডিওতে আমরা গুগল এআই স্টুডিও ব্যবহার করে সম্পূর্ণ কমপ্লিট করেছিলাম। এবং এখানে যদি আমরা একটু দেখার চেষ্টা করি যে আমরা আসলে কি বিল্ড করেছি, আমরা হচ্ছে পেশেন্ট সাইডের জন্য লগ ইন এবং রেজিস্টার অপশনটা রেখেছিলাম, যেন পেশেন্টসরা এখান থেকে লগ ইন করে তাদের যে প্রয়োজনীয় অ্যাপয়েন্টমেন্টটা বুক করতে পারে। এবং ডক্টর সাইড থেকে কিন্তু আমরা এই বুকিংটা সুন্দরভাবে ম্যানেজ করতে পারবো, যেমন অ্যাপ্রুভ করা, কমপ্লিট করা এবং এখান থেকে ক্যান্সেল করা। তো আমাদের অ্যাডমিনেরা যদি আমরা দেখার চেষ্টা করি তাহলে দেখতে পারবো আমাদের অ্যাডমিন সাইডে কিন্তু পুরো ড্যাশবোর্ডটা সুন্দরভাবে আমাদের সাজানো গোছানো রয়েছে। এর মাধ্যমে আমরা সুন্দরভাবে যতগুলো অ্যাপয়েন্টমেন্ট পাবো, প্রত্যেকটা অ্যাপয়েন্টমেন্ট অ্যাপ্রুভ করা, রিজেক্ট করা এবং কমপ্লিট করা সব কিছু কিন্তু গত ভিডিওতে আমরা দেখাইছিলাম। ভিডিওটা অবশ্যই আপনারা দেখে আসবেন। তো আজকের ভিডিওতে আমরা দেখব যে এই ওয়েবসাইটটা আমরা তৈরি করছি, এটা সম্পূর্ণভাবে আমাদের গুগল ট্যাগ ম্যানেজার ফেসবুক কাপির মাধ্যমে কিভাবে কনফিগারেশন করতে পারি। তাহলে আমাদের যেহেতু ফেসবুকের সঙ্গে আমরা আমাদের ওয়েবসাইটটা কানেক্ট করব এবং এটা হচ্ছে আমাদের এআই ওয়েবসাইট, তো আমাদেরকে প্রথমে কিছু এআইকে কোড দিতে হবে যে যেন আমাদের পিক্সেলটা সুন্দরভাবে কনফিগারেশন করতে পারি। তাহলে আমরা কিছু ফিচার্স এর মাধ্যমে তৈরি করে নিই, যেমন আমরা যদি একে বলি যে আমরা চাচ্ছি কি যখন আমরা অ্যাডমিন এরিয়াতে লগ ইন করবো তখন হচ্ছে আমরা যদি এখানে একটু বুকমার্ক করা ট্রাই করি যে অ্যাডমিন ড্যাশবোর্ড অ্যাপয়েন্টমেন্ট রিকোয়েস্ট, এর পাশে আমাদের কিছু জায়গা রয়েছে, আমরা ইচ্ছা করলে এখানেও দিতে পারি, আবার হচ্ছে আমরা উপরের দিকে অপশনটা রাখতে পারি। তো আমরা এখানে হচ্ছে সুন্দর করে মার্ক করে দিলাম এবং বললাম কি যে আমাদের পিক্সেল যে সেট করার যে অপশনটা পিক্সেল পিক্সেল কনফিগ, ঠিক আছে, পিক্সেল কনফিগ নামে আমাদের হচ্ছে এখানে একটা বাটন থাকবে। তো আমরা এটা কপি করলাম, কপি করে আমাদের যদি এখানে একটু ওয়েট করে আমরা এটা আর একটু সার্কেল করে দিই, সার্কেল করে আমরা একটু এটা ধরাই দিই, এটা হচ্ছে আমাদের পিক্সেল কনফিগ। এটা আমরা কপি করলাম, কপি করে আমাদের যে গুগল এআই স্টুডিও এখানে ছবিটা আমরা পেস্ট করে বললাম কি আফটার দ্য অ্যাপয়েন্টমেন্ট রিকোয়েস্ট আই নিড অ্যান বাটন কল্ড, বাটনটা চাচ্ছে হচ্ছে আমরা পিক্সেল কনফিগ নামে, পিক্সেল কনফিগ, ঠিক আছে, পিক্সেল কনফিগ নামে আমরা একটা বাটন চাচ্ছি ওয়ার উই ক্যান ডু ওয়ার উই ক্যান ডু আওয়ার মেটা পিক্সেল কনফিগারেশন, পিক্সেল কনফিগারেশন, তাই তো। তাহলে আমরা হচ্ছে এখানে কি বললাম যে অ্যাপয়েন্টমেন্ট রিকোয়েস্টের পাশে আমরা একটা বাটন চাচ্ছি যেখানে আমরা মেটা পিক্সেলটা কনফিগারেশন করতে পারবো এবং বাটনটা বাটন মাস বাটন মাস বি, আচ্ছা বাটনটা ওয়েন বাটন শুড বি, বাটন শুড বি পপ আপ when I click it will open a pop up for pixel configuration like pixel ID and token for tracking the website data। একে আমরা আরও একটু আমরা দিব, যেহেতু হচ্ছে আমাদের এখানে সে একটা অপশন এখন এনে দিবে। ইন দ্য মেন টাইম একে আমরা বলতে পারি আসলে আমরা এর মাধ্যমে কি কি ট্র্যাক করব, রাইট। যেমন যদি আমরা হোম পেজে আসি তাহলে আমাদের কিন্তু অ্যাবাউটের মধ্যে গেলে হ্যাশট্যাগ অ্যাবাউট আসতেছে, হোম পেজে আসলে আমাদের হোম পেজ এবং পাবলিকেশনস রয়েছে আমাদের, দেন কন্ট্যাক্ট আস। তাহলে যেহেতু এটা একটা ডক্টর ওয়েবসাইট, আমরা পেজ ভিউ ইভেন্টটা ট্র্যাক করতে পারি এবং কন্ট্যাক্টটাও ট্র্যাক করতে পারি। তাহলে একে বলে দিই যে আই ওয়ান্ট টু ট্র্যাক পেজ ভিউ
ইভেন্ট অ্যান্ড কন্ট্যাক্ট আস পেজ ডাটা থ্রু মেটা পিক্সেল। আমরা পরবর্তীতে আমাদের আরও কিছু কমেন্ট দেওয়া লাগবে, তো আমরা আপাতত এটা দিয়ে শুরু করি। দেন হচ্ছে আমাদের পিক্সেলটা আগে কনফিগারেশন করে আমরা চেক করে দেখি যে আমাদের পিক্সেলটা কাজ করতেছে কিনা। এরপরে আমরা আস্তে আস্তে আমাদের কন্ট্যাক্ট আস পেজের জন্য আমরা সুন্দর করে একটা কাস্টম ইভেন্ট আমরা তৈরি করতে পারি। তো আমাদের এই দিক থেকে কমেন্টটা কাজ হতে লাগুক, পাশাপাশি আমরা একটা কাজ করে আসি, আমাদের একটা পিক্সেল তৈরি করে আসি। যেহেতু আমাদের হচ্ছে ডক্টর হোসেন অ্যাপয়েন্টমেন্ট পোর্টাল, এটা হচ্ছে আমাদের আজকের ওয়েবসাইট, যেটা আমরা গত ভিডিওতেই সম্পূর্ণ তৈরি করে দেখিয়েছিলাম আপনাদেরকে। ভিডিওটা অবশ্যই চেক করবেন। এই ওয়েবসাইটের জন্য আজকে আমরা মেটা পিক্সেল এটা কনফিগারেশন করব। তাহলে আপনাদের ফেসবুক বিজনেস অ্যাকাউন্টের মধ্যে লগ ইন করবেন, দেন চলে যাবেন হচ্ছে ডাটা সেট অ্যান্ড পিক্সেল। এখান থেকে অ্যাডে ক্লিক করব, আমি নামটা দেবো হচ্ছে ডক্টর হোসেন অ্যাপয়েন্টমেন্ট পোর্টাল, দেন ক্রিয়েট। তাহলে এই নামে হচ্ছে আমরা কি করলাম, ফেসবুক বিজনেস ম্যানেজারের মধ্যে একটা অ্যাকাউন্ট তৈরি করলাম। এটা হচ্ছে আমাদের একটা অ্যাড অ্যাকাউন্টের থ্রুতে আমরা এটা অ্যাড করে দিব। দেন গো টু ইভেন্ট ম্যানেজার। আচ্ছা, তাহলে আমাদের পিক্সেলটা কিন্তু এখানে তৈরি হয়ে গেছে এবং আমাদের এখন ডাটা সেটটা নট রিসিভিং ইভেন্টস, কারণ আমাদের কিন্তু এখনও কানেক্টটা করা হয়নি। এটা হচ্ছে আমাদের সদ্য ক্রিয়েট করা একটা পিক্সেল। এবং যদি আমরা পেজটা একটু রিফ্রেশ করি, এখানে অলরেডি আমাদের আগের কিছু তৈরি করা পিক্সেলটা চলে আসছে। আমরা এখান থেকে যাব হচ্ছে এটা আমাদের ওয়েবসাইট, এটার মধ্যে মূলত আমার ওই পিক্সেলগুলো কিন্তু কনফিগারেশন করা। দেখেন 3টা রয়েছে, এর মধ্যে ডাটা সেটের মধ্যে গেলাম আমি। ডাটা সেট থেকে আমাদের হচ্ছে আজকের পিক্সেলটা ডক্টর হোসেন অ্যাপয়েন্টমেন্ট পিক্সেল। এটা হচ্ছে আজকে আমাদের পিক্সেল যেটা আমরা কনফিগারেশন করব। তাহলে সেটিংস থেকে হচ্ছে আমাদের 2টা জিনিস লাগবে, একটা হচ্ছে পিক্সেলের আইডি এবং এটা হচ্ছে আমাদের ডাটা সেট আইডি পিক্সেল, এবং আরেকটা হচ্ছে আমাদের টোকেন নাম্বার। তাহলে 2টাই কিন্তু আমরা এখন কপি করব। দেখি আমাদের গুগল এআই স্টুডিও আমাদের কতটুকু কাজ করে দিয়েছে। এখানে কিন্তু এখনও কার্যক্রমটা চলতেছে। আমাদের ব্যাকএন্ডে যেহেতু আমরা পিক্সেলটা কনফিগারেশন করব, পিক্সেল ট্র্যাকার নামে অলরেডি সে কিন্তু কার্যক্রম করতেছে। তাহলে আমরা হচ্ছে আমাদের পিক্সেল আইডি পেয়ে গেলাম এবং দেখেন এখান থেকে অন করলে আমাদের পিক্সেলটা কিন্তু এখানে পাচ্ছে আমাদের 82 হচ্ছে আমাদের পিক্সেল, এবং এটা হচ্ছে আমাদের পেজ ভিউ ইভেন্টটা ট্রিগার হচ্ছে। আচ্ছা 51 17 আমরা একটু চেক করার চেষ্টা করি যে আমাদের যে ডাটাসেটের মধ্যে ক্লিক করলাম এটা হচ্ছে 87। তাহলে আমাদের যে পিক্সেলটা সেটা কিন্তু সুন্দরভাবে ব্যাকএন্ডে কনফিগারেশন হয়ে গেছে। I have successfully implement the meta pixel feature for your site, features for your site। তাহলে আমরা যেটা চেক করে আসি, আমাদের জন্য অ্যাডমিন কনফিগারেশন মডেল পিক্সেল কনফিগ নামে একটা বাটন দিয়েছে, যেখান থেকে আমরা পিক্সেল আইডি এবং অ্যাক্সেস টোকেন দিয়ে আমরা কনফিগার করতে পারবো। তাহলে আমরা চলে যাবো এখান থেকে ড্যাশবোর্ডের মধ্যে, অবশ্যই আপনাদেরকে অ্যাডমিনের মধ্যে লগ ইন করতে হবে। এবং আমরা যেভাবে ইনস্ট্রাকশন দিয়েছিলাম যে আমাদের অ্যাপয়েন্টমেন্ট রিকোয়েস্টের পাশে আমাদের লাগবে পিক্সেল কনফিগ। আমরা যদি আমাদের ব্যাকএন্ডে সাইটটা একটু চেক করে আসি, কারণ এখানে কিন্তু আমাদের এটা আপডেট হয়নি। এটা আমরা রাখছিলাম, এটা হচ্ছে অন্য একটা আমার সাইট, এটার জন্য আমরা সেম মডেলটাই রাখতে চাইছিলাম। তো আমরা যদি আমাদের একটু সাইটটা এখানে ভিজিট দিই, এটা হচ্ছে আমাদের আজকের ওয়েবসাইট, এবং একটু রিফ্রেশ করলাম, এবং নতুন যে সংস্করণটা সেটা কিন্তু এখানে এখনও আসে নাই, রাইট? ওটা আমাদের ফাইলটা ডাউনলোড করে এখানে আপলোড করতে হবে। আপনারা যদি জানতে চান যে কিভাবে আমি আসলে আমাদের গুগল এআই স্টুডিওর মাধ্যমে ফাইলটা ডাউনলোড করে সুন্দরভাবে হোস্টিংয়ের মাধ্যমে হোস্টিংয়ে পোস্ট করেছি, তাহলে আপনারা কমেন্টে জানাবেন, অবশ্যই আমি এর জন্য আলাদা করে একটা ভিডিও তৈরি করে দেবো। তাহলে আজকে আমরা এখান থেকেই কনফিগারেশনটা দেখে ফেলি। তাহলে ক্লিক করবো হচ্ছে আমাদের পিক্সেল কনফিগ, এখানে ক্লিক করলে আমাদের পিক্সেল আইডি, যেহেতু আমরা পপ আপটা চাইছিলাম সেহেতু আমাদের কিন্তু পপ আপটাই ওপেন হয়েছে। তাহলে আমাদের পিক্সেল আইডি আমরা কোথায় পাবো, এই যে এখান থেকে, এটা হচ্ছে আমাদের পিক্সেল আইডি, এটা কপি করলাম, দেন পেস্ট। অ্যাক্সেস টোকেনটা আপনারা পাবেন হচ্ছে সেটিংস থেকে একটু নিচের দিকে আসবেন, নিচের দিকে আসার পরে আপনারা অ্যাক্সেস টোকেন পাবেন হচ্ছে এইখানে জেনারেট অ্যাক্সেস টোকেন, এখানে ক্লিক করলাম। আচ্ছা, তাহলে দেখেন অ্যাক্সেস টোকেনটা কিন্তু আমাদের যে আগের 2টা পিক্সেল তার জন্য কিন্তু এখানে রয়েছে, বাট নতুন যে আমাদের ডক্টর হোসেন এটার জন্য কিন্তু অ্যাক্সেস টোকেনটা আমরা জেনারেট করতে পারতেছি না, কারণ কি আমাদের পারমিশনটা দেওয়া নাই।
তো আমরা কি করব, আমাদের ব্যাকএন্ডের থেকে এটা রিফ্রেশ করি। রিফ্রেশ করে আমাদের নতুন যে তৈরি করেছি আমরা পিক্সেলটা, ওটাকে আমরা পারমিশন দিয়ে দেবো যেন আমরা ব্যাকএন্ডে কাজ করতে পারি ফেসবুকের মধ্যে। এটা হচ্ছে আমাদের ডক্টর হোসেন অ্যাপয়েন্টমেন্ট, এবং এটাকে আমরা কি করব, কানেক্ট অ্যাসেট। দেন এখান থেকে কানেক্ট অ্যাসেটে ক্লিক করে আমরা, আচ্ছা কানেক্ট অ্যাসেট না, আমরা হচ্ছে এটাকে পারমিশন দিব। অ্যাসাইন পিপলের মধ্যে ক্লিক করে এই কনভার্সন এপিআই সিস্টেম, একে আমরা পারমিশন দিয়ে দেবো ফুল অ্যাক্সেস, দেন অ্যাসাইন। তাহলে কনভার্সন এপিআইয়ের মাধ্যমে আমাদের পুরো পিক্সেলটা কিন্তু ফেসবুক এখন পারমিশন পেয়ে গেছে। দেখেন তাহলে আমাদের পারমিশনটা কিন্তু একদমই ঠিক আছে কনভার্সন এপিআই। এখন যদি আমরা একটু রিফ্রেশ করি তাহলে আমাদের দেখব যে আমাদের যে অ্যাক্সেস টোকেনটা ওইটা আমরা নতুন পিক্সেলের মাধ্যমে জেনারেট করতে পারতেছি কিনা। এখন যদি আমরা একটু নিচের দিকে আসি এবং আমরা ক্লিক করি জেনারেট অ্যাক্সেস টোকেন, তাহলে দেখেন আগে ছিল দুইটা অপশান, এখন আমাদের নতুনটার জন্যও কিন্তু তৈরি হয়ে গেছে। এখন কি করব, জেনারেট অ্যাক্সেস টোকেন, এবং আমাদের অ্যাক্সেস টোকেনটা কিন্তু এখানে চলে আসছে। এটা আমরা কপি করব, কপি করে আমাদের অ্যাক্সেস টোকেন এটা কিন্তু পেস্ট করতে হবে। দেন সেভ কনফিগারেশন, পিক্সেল কনফিগারেশন সেভড সাকসেসফুলি। তাহলে আমাদের যে পিক্সেলটা সেটা কিন্তু সুন্দরভাবে কনফিগারেশন হয়ে গেছে। এবং এখন যদি আমরা একটু পিক্সেলটা দেখার চেষ্টা করি তাহলে আমরা অনেকভাবে এটা ট্র্যাক করতে পারবো। তার মধ্যে আমাদেরকে মেটা পিক্সেল হেল্পার নামে একটা এক্সটেনশন ডাউনলোড করতে হবে, মেটা পিক্সেল হেল্পার। এবং এই এক্সটেনশনটা কিন্তু খুবই জনপ্রিয় একটা এক্সটেনশন। এটা আমরা এখান থেকে ডাউনলোড করে নেবো, অ্যাড ক্রোম, দেন অ্যাড এক্সটেনশন। এটার মাধ্যমে আপনারা ওয়েবসাইটের মধ্যে পিক্সেলটা কিন্তু সুন্দরভাবে ট্র্যাক করতে পারবেন। তাহলে এই এক্সটেনশনটা আমি এখান থেকে ডাউনলোড করে ফেলেছি। ডাউনলোড কমপ্লিট। এখন এটা আমরা এখান থেকে বুকমার্কটা ধরাই দেব। এটা হচ্ছে আমাদের ওয়েবসাইট, পেজটা একবার রিফ্রেশ করব। পেজটা রিফ্রেশ করে আমরা জাস্ট এখানে ক্লিক করব মেটা পিক্সেল। এটা এখনও এখানে পাচ্ছে না, তো নো পিক্সেল ফাউন্ড অন দিস পেজ। এটা আমাদেরকে হোস্ট করতে পারলে আরও ভালো হতো। এখন আমরা অল্প একটু ওয়েট করি এবং দেখি যে আমাদের পিক্সেলটা পাচ্ছি কিনা। না পাইলে আমরা ওখান থেকে হোস্ট করে ফেলবো। রিফ্রেশ করি পেজটা একবার। ব্যাকএন্ডের থেকে আমাদের বাই ডিফল্ট কিন্তু এটা চলে আসার কথা। আচ্ছা ওয়েট করি আমরা একটু। তাহলে এটা হচ্ছে আমাদের ওয়েবসাইট এবং আমরা পেজ চেঞ্জ করতেছি। ড্যাশবোর্ডের মধ্যে গেলাম। এটা হচ্ছে আমাদের পিক্সেলটা কিন্তু কনফিগারেশন করা আছে। এখন আমরা কি করব, আমরা যদি এখান থেকে আমাদের পিক্সেলটা দেখার চেষ্টা করি, এটা এখনও পাই নাই। তাহলে আমরা একটু ওয়েট করি। আর একটা জিনিস আমরা এখান থেকে দেখে আসি আরও কি কিসে করছে। অটোমেটেড পেজ ভিউ ট্র্যাকিং, ক্রিয়েটেড এ কাস্টম ব্যাকগ্রাউন্ড ট্র্যাকার দ্যাট আস রিয়াক্ট রাউটার। এটা তো পরবর্তী যেটা আমরা দিলাম সেটা পাচ্ছে যে কোন কোন জিনিস আমরা আসলে কন্ট্যাক্ট পেজে গেলে আমরা আপডেট দ্য কন্ট্যাক্ট পেজ ফ্রম আস ওয়েন এ পেশেন্ট সাকসেসফুলি সাবমিট এ মেসেজ ইট উইল অটোমেটিকলি ট্রিগার মেটা পিক্সেল কন্ট্যাক্ট ইভেন্ট। ঠিক আছে, দুইটা ইভেন্ট কিন্তু আমাদের এখান থেকে এক্সিকিউট হবে। তাহলে আমরা এই ওয়েবসাইটটা আমাদের হোস্টিংগারে হোস্ট করে তারপর আমরা পরবর্তী অপশনটা আপনাদেরকে দেখাচ্ছি। নতুন যে ওয়েবসাইটটা ডাটাগুলো আমরা এখান থেকে সাবমিট করেছি, এটা আমরা সুন্দর করে এখান থেকে যাব হচ্ছে কোড। আমরা এখান থেকে কোডটাকে ডাউনলোড করে নিব। কোডটা ডাউনলোড করার পরে এটা হচ্ছে আমাদের নতুন সংস্করণ, এবং আমরা একটা কাজ করি, এইখানে আমাদের টার্মিনালটা কিন্তু অন করতে হবে। এখানে আমরা প্রথমে এটা কপি করে ডেস্কটপে আনলাম। ডেস্কটপ থেকে হচ্ছে এটা আমরা এক্সট্রাক্ট করে নেব একটু। এটা হচ্ছে আমাদের মেন ফাইল, এবং এই ফাইলের মধ্যে আমরা কি করব, আমাদের এই ওয়েবসাইটটা টার্মিনাল থেকে কনফিগারেশন করব। তাহলে এটা হচ্ছে আমাদের ফাইলটা ধরে ফেলেছে। এখন আমরা ক্লিক করব npm ইনস্টল, লিখবো হচ্ছে npm ইনস্টল। দেখেন নিচের দিকে কিন্তু লেখা রয়েছে আমার। এটা ক্লিক করলে আমাদের এই ফাইলটা সুন্দর করে প্যাচ হওয়া শুরু হবে। যেহেতু এটা হচ্ছে আমরা গুগল এআই স্টুডিওর মাধ্যমে ওয়েবসাইটটা তৈরি করেছি, এটা আমাদের হোস্টিংগারে HTML ফরম্যাটে কিন্তু আমরা npm ইনস্টল দিয়ে কি করতেছি, ব্যাকএন্ডে কাজ করতেছি, যাতে হচ্ছে আমরা এটা অ্যাজ এ HTML ফাইল এবং পিএসসি ফাইল হিসেবে ব্যবহার করতে পারি। তাহলে আমাদের ওয়েবসাইটটা কিন্তু সুন্দরভাবে এখানে কনভার্ট হচ্ছে। দেখেন নোড মডিউল এটা সুন্দরভাবে আমাদের কনভার্ট হচ্ছে, এবং লাস্টে আমরা দেবো হচ্ছে npm রান বিল্ড।
দুইটা মাত্র কমেন্ট হচ্ছে আপনাকে দিতে হবে। ফাইলটা ডাউনলোড করবেন, ফাইলটার মধ্যে টার্মিনালটা অন করে নেবেন, npm ইনস্টল দিবেন, দেন এটা কাজ হবে। এটা কাজ হয়ে গেলে আমাদেরকে আরেকটা কমান্ড দিতে হবে, npm রান বিল্ড। দুইটা কমান্ড দিলে আমাদের এই নোড.js মডিউলটা সুন্দরভাবে dis নামে হচ্ছে ফাইলটা আমাদের সুন্দর করে তৈরি করে দেবে, dist নামে ফাইলটা। এইটা হচ্ছে আমাদের ওয়েবসাইটের ইউজেবল ফাইল। তো এটা আমরা কি করব এখন, আমাদের যে পাবলিক HTML রয়েছে এটার মধ্যে অলরেডি আগের ফাইলটা রয়েছে, তো এটা আমরা জাস্ট রিপ্লেস করে দিব। যেহেতু আগের ফাইলের মধ্যে আমাদের পিক্সেলটা নাই, নতুন ফাইলের মধ্যে আমাদের পিক্সেলটা কিন্তু কনফিগারেশন করা রয়েছে। রিফ্রেশ করি পেজটা আমরা একবার। এটা হচ্ছে আমাদের নতুন পেজ এবং আমাদের ড্যাশবোর্ড হচ্ছে এটা। এখানে আমাদের পিক্সেল কিন্তু কনফিগ, এটা আমাদের সুন্দর করে পিক্সেলটা কিন্তু দেওয়া রয়েছে। আমাদের পিক্সেলটা হচ্ছে 15 দিয়ে শুরু এবং 87 দিয়ে শেষ। তাহলে দেখেন পেজটা আমরা একবার রিফ্রেশ করি এবং আমাদের যে মেটা পিক্সেল যেটা আমরা হেল্পার রয়েছে এক্সটেনশন যেটা আমরা ডাউনলোড করেছিলাম, এখান থেকে ক্লিক করে দেখেন আপনার কিন্তু পিক্সেলটা সুন্দরভাবে এখানে পেয়ে গেছে। যখন এখন আমার এই ওয়েবসাইটটার লিঙ্কটা দেখেন drmasum.mohammedshazun.com, এটা হচ্ছে আমার সাবডোমেনে করা। যখন এই ওয়েবসাইটটা কোনো একটা ইউজার ভিজিট করবে তখন অটোমেটিক কিন্তু আমার পিক্সেলের মধ্যে একটা ইভেন্ট হচ্ছে ফায়ার হয়েছে, যেটা হচ্ছে পেজ ভিউ ইভেন্ট। এর মাধ্যমে আমাদের ওয়েবসাইটটা কিন্তু এখন ট্র্যাক করা পসিবল। যখন কোনো ইউজার এখান থেকে অ্যাবাউট আস পেজের মধ্যে যাবে তখন দেখেন তাও এখানে আমাদের পেজ ভিউ ইভেন্টটা ট্রিগার হচ্ছে, রাইট? পাবলিকেশনসের মধ্যে গেলেও আমাদের আরও একটা পেজ ভিউ ইভেন্ট ট্রিগার হচ্ছে এবং কন্ট্যাক্ট আসের মধ্যে গেলেও কিন্তু আমাদের পেজ ভিউ ইভেন্টটা খুব সুন্দরভাবে ট্র্যাক হচ্ছে। এখন যদি আমরা এখান থেকে একটা কন্ট্যাক্টটা ফিল আউট করি, যেমন এটা হচ্ছে আমি একটা সাবজেক্ট দিলাম, দেন এখানে লিখলাম হ্যালো হাউ আর ইউ, জাস্ট আমি এতটুকু দিয়ে ফিল আউট করলাম। এটা হচ্ছে আমাদের সবগুলোই কিন্তু পেজ ভিউ ইভেন্টটা ট্রিগার হয়েছে। এখন আমরা কি করতেছি, আমাদের কন্ট্যাক্টটা স্পেসটা ফিল আউট করতেছি এবং আমরা সেন্ড মেসেজ বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখেন আপনাদের কিন্তু এখানে নতুন আরেকটা আমাদের ইভেন্ট এক্সিকিউট হয়েছে, সেটা হচ্ছে কন্ট্যাক্ট ইভেন্ট, যেটা আমরা কিন্তু আমাদের গুগল এআই স্টুডিওকে বলেছিলাম যে আমি আরও একটা জিনিস ট্র্যাক করব, সেটা হচ্ছে কন্ট্যাক্টাস পেজ। এটা ডাটা কিন্তু আমার থ্রু মেটা পিক্সেলের মাধ্যমে আমি ট্র্যাক করতে চাচ্ছি। তাহলে এটাই কিন্তু আমাদের কন্ট্যাক্ট ইভেন্টটা ফায়ার হয়েছে। তাহলে আমরা এখন ফেসবুকের মাধ্যমে অনেকভাবে এখানে অ্যাটেন্ড করতে পারি। যেমন যখন আমরা হচ্ছে অ্যাওয়ারনেস ক্যাম্পেনে পুরো ওয়েবসাইটটা হচ্ছে আগে আমরা একটা ব্রড অডিয়েন্সের মাধ্যমে এটা কি করতে পারি, ব্রড একটা বড় অডিয়েন্সের মধ্যে এটা আগে আমরা মার্কেটিং করতে পারি। যেমন $10 দিয়ে আমরা অ্যাওয়ারনেস ক্যাম্পেন চালু করলাম, দেন আমরা কি করব, আমাদের 1 লাখ হচ্ছে ওখান থেকে অডিয়েন্স চলে আসলো, কারণ অনেক বড় একটা অডিয়েন্স। এখন 1 লাখের মধ্যে সবাই তো আর কন্ট্যাক্টাস পেজে ফর্ম ফিল আপ করবে না। তাহলে যারা কন্ট্যাক্টাস পেজ থেকে ফর্মটা ফিল আউট করবে, 1 লাখ থেকে দেখা যাচ্ছে 10,000 মতো আমাদের কন্ট্যাক্টাস পেজে ফর্মটা ফিল আউট করলো। তাহলে কন্ট্যাক্টাস পেজে ফর্মটা ফিল আউট করার সঙ্গে সঙ্গে আমাদের কন্ট্যাক্ট ইভেন্টটা কিন্তু ফায়ার হচ্ছে এখানে। তাহলে আমি রিটার্গেটিং করে আমি বলবো যে তুমি 1 লাখ থেকে আমাকে যারা অনলি কন্ট্যাক্ট ইভেন্টটা যারা ফায়ার করছে, মানে কন্ট্যাক্ট ইভেন্ট আমি টার্গেট করে বলবো তুমি পরবর্তী 10,000 জনের কাছে আমার এই যে কাস্টমাইজ যে বিজ্ঞাপনটা আমরা দিব অ্যাডস ক্রিয়েটিভ, ওটা তুমি পাবলিশ করো। তাহলে 1 লাখ মানুষ আমার সব কিছু দেখলো, তারপর 10,000 মানুষ হচ্ছে আমার কন্ট্যাক্ট ফর্মটা ফিল আউট করলো, ওদেরকে আমি আলাদা করে আমি সুন্দর একটা ভিডিও করে আমি বিজ্ঞাপনটা চালু করে দিলাম। তাহলে আমাদের দুইটা কিন্তু অ্যাডসেট তৈরি করতে লাগতেছে, একটা হচ্ছে আমাদের ব্রড অডিয়েন্সের জন্য, আর একটা হচ্ছে আমাদের রিটার্গেটিং করবো আমরা অনলি ফর কন্ট্যাক্ট আস ইভেন্টের জন্য। এভাবে কিন্তু আপনারা খুব সহজে আপনাদের ওয়েবসাইটটা ট্র্যাক করতে পারবেন। এবং আপনারা যদি চান যে এখানে আরও অনেকভাবে আপনারা ডাটাগুলো কিন্তু নিতে পারেন, যেমন হচ্ছে অ্যাপয়েন্টমেন্টের জন্য বুক অ্যাপয়েন্টমেন্টে ক্লিক করলে এখানে দেখেন অ্যাপয়েন্টমেন্টের জন্য কিন্তু এখানে আমাদের একটা লিঙ্ক তৈরি হয়েছে। তাহলে আপনি এমনও বলতে পারেন যে এখান থেকে আপনি সুন্দর করে এটা আপনি কপি করে, যে যখন কোনো একজন ইউজার আমাদের অ্যাপয়েন্টমেন্টে ক্লিক করবে তাহলে সেইখানে আমাদের অ্যাপয়েন্টমেন্ট নামে নতুন একটা ইভেন্ট ট্রিগার হবে, ঠিক আছে? এটাও কিন্তু আপনারা ট্র্যাক করতে পারেন। তাহলে যারা আমাদের কন্ট্যাক্ট আস পেজটা ভিউ করবে, যারা আমাদের অ্যাপয়েন্টমেন্টটা ভিউ করবে, দুইটা পেজে আমরা সুন্দরভাবে ট্র্যাক করতে পারবো। তাহলে এইভাবে হচ্ছে আপনারা খুব সহজেই সুন্দরভাবে আপনাদের ওয়েবসাইট যে এআই ওয়েবসাইট তৈরি করবেন তার মধ্যে আপনারা মেটা পিক্সেলটা সুন্দরভাবে কনফিগারেশন করতে পারবেন। এবং যদি আমরা এই টেস্টিংটা আমাদের যে ইভেন্ট ম্যানেজার রয়েছে এখান থেকে আমরা একটু টেস্ট করার চেষ্টা করি যে আমরা যে কনফিগারেশনটা করলাম এটা সুন্দরভাবে কাজ করতেছে কিনা। টেস্ট ইভেন্টে ক্লিক করলাম, টেস্ট ইভেন্টে ক্লিক করার পরে আমরা এখান থেকে ওয়েবসাইটটা চুজ করলাম,
এবং আমাদের ওয়েবসাইটটা কোনটা, আমাদের ওয়েবসাইটটা হচ্ছে এটা আমাদের ওয়েবসাইট, এটা আমরা এখান থেকে কপি করলাম, দেন এখানে পেস্ট। এটা হচ্ছে আমাদের ওয়েবসাইট, দেন ক্লিক করলাম টেস্ট ইভেন্ট। তাহলে একটা ইউজার হচ্ছে আমার ওয়েবসাইটে ভিউ করলো, অ্যাবাউট আস পেজ, পাবলিকেশন, দুইটা পেজে ক্লিক করার পরে দেখেন ব্যাকএন্ডে কিন্তু আমার ব্রাউজার সাইট থেকে সুন্দরভাবে ডাটাগুলো কিন্তু চলে আসতেছে। তাহলে আপনার যে ইভেন্টটা আমরা তৈরি করছি, পিক্সেলটা কনফিগারেশন করছি, এটা সুন্দরভাবে কাজ করতেছে। এবং দেখেন এখান থেকে এখন যদি আমি কন্ট্যাক্টাস পেজে ক্লিক করি, তাও দেখেন আমাদের আরও একটা ইভেন্ট এখানে এক্সিকিউট হবে, আর একটা ইভেন্ট। দেন সিমিলারভাবে আমরা কোনো একটা ফর্ম ফিল আউট করলে আমাদের সেই ইভেন্টটা চলে যাবে। তাহলে এভাবে হচ্ছে আপনারা খুবই সহজে কাস্টমাইজভাবে আপনারা খুব সুন্দরভাবে দেখেন এখানে সুন্দরভাবে আমাদের কন্ট্যাক্ট নামে আরও একটা ইভেন্ট এক্সিকিউট হয়েছে। তাহলে 1,00,000 মানুষ হচ্ছে আমার পেজটা দেখবে, 10,000 আমার কন্ট্যাক্ট ফর্ম ফিল আউট করবে, তাদেরকে আমি আলাদা করে আবার টার্গেট করব। এভাবে আমাদের অ্যাডটা সুন্দরভাবে অপটিমাইজ করলে আপনাদের অ্যাড কস্ট কমে যাবে এবং আপনাদের যে অ্যাকচুয়াল অডিয়েন্স তাদের কাছে কিন্তু আপনারা পৌঁছাতে পারবেন। তাহলে এটা হচ্ছে আজকে আমাদের ব্রাউজার সাইট কনফিগারেশন উইথ কাস্টম ওয়েবসাইট গুগল এআই স্টুডিওতে বিল্ড করছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করে দিবেন, কমেন্টে আপনাদের মতামতটা শেয়ার করবেন যে আপনাদের আসলে কোথায় বুঝতে অসুবিধা হয়েছে বা আপনাদের পরবর্তীতে কোন টাইপের ভিডিও আপনারা চাচ্ছেন, এটা অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে বলে দিবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।